নমস্কার, বন্দনা ব্লগে স্বাগত জানিয়ে আজকে আবারও নতুন ভিডিওর সাথে নিয়ে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, আগে থেকে আমি অফ ক্যামেরাতে 3 পিস একটি কাটিং করে রেখেছি। তো এই 3 পিসের সামনে ভি শেপ দেওয়া ছিল। তো কত সহজভাবে আমি এই ভি শেপটা রেডি করে নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো, আমি এই 3 পিসটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি গলার ডিজাইন কিভাবে এখানে মানে আগে থেকে রেডি করা আছে এই পিসের সাথে। তো আর এই যে দেখো কত সুন্দর একটা ফুল ঝুলে আছে। তো এবার এই যে 3 পিসটা আমি কাটিং করেছি এটা কিন্তু অনেকটা ছোট ছিল, কাস্টমার অনেকটা লং চেয়েছিল, তো সেই লংটা আসবে না। তো সামনের পিসে এই যে চওড়া লেসটা বসিয়ে দিলে সামনের মানে পার্টটা মেকআপ হয়ে যাচ্ছে, তো পেছন যে পার্টটা সেটাতে কিন্তু একটু কম হয়ে যাচ্ছে। তো কাস্টমারকে আমি বুঝিয়ে বলেছি যে এটা কম হয়ে যাবে, এখানে জোর দিলে পরে কিন্তু মেকআপ হয়ে যাবে। তো সেটাতে সে রাজি হয়েছে। তো এখন আমি এই যে কুর্তির সামনের মানে মেন কাপড়টা সোজাভাবে রাখলাম। তো তার ওপর আমি এখানে আরেকটা অস্তর নিয়ে নিয়েছি, একেবারে পাতলা সাদা কালারের। তো এতটাই পাতলা যে মানে ওপর থেকে নিচের যে মানে মেন কাপড়ের ডিজাইনটা সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এখন আমি কামিজের মেন কাপড় আর অস্তর দুটো মিল করে ধরে জাস্ট একটা সোজা সেলাই দিয়ে নিলাম। তো দেখো, আগে থেকে যে পিনগুলো আমি গেঁথে রেখেছিলাম সেই পিনগুলো তুলে নিলাম। কেন বলুন তো, এই যে জাস্ট আমি সোজা একটা সেলাই দিয়েছি তো আর কাপড় সরে যাবে না। তো এখন আমি যেটা করব সেটা হলো এই যে ভি শেপটা দেওয়া আছে, তো ভি শেপের গা থেকে এক সুত কাপড় ছেড়ে আমি এখানে চাপটা তুলবো আর সূচ গাঁথা থাকবে। তো ডিজাইন যেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আছে তো সেইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই আমি ডিজাইনের গা ধরে সেলাইটা আমি দিয়ে নেব। এই সেলাই দেওয়ার সময় তাড়াহুড়ো করা যাবে না, এই সেলাইটা খুব ধৈর্য ধরে আর হালকাভাবে পুরোটাই দিয়ে নিতে হবে। তো তা না হলে কিন্তু সেলাই এঁকে বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এঁকে বেঁকে যখন সেলাইটা যাবে তখন ডিজাইনের কিন্তু যে সুন্দর শেপটা সেই শেপটা আমরা পাবো না। সেই মানে যেদিকে সেলাই বেঁকে যাবে তো সেই দিকে বাঁকানো টাইপের শেপটা চলে আসবে। তো তার জন্য এটা খুব ধৈর্য সহকারে সেলাইটা দিয়ে নিতে হবে। বন্ধুরা, প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তো আমি যে ভিডিওগুলো দিচ্ছি তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তো এই কমেন্ট দেখে আমি খুব খুশি। তো আমার ভিডিও বানানোর আরও অনেক উৎসাহ বেড়ে গেছে। তো তোমরা কি ধরনের ভিডিও আমার থেকে দেখতে চাইছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। তো চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, পুরোটাই আমি এখানে সেলাই দিয়ে কমপ্লিট করে নিয়েছি। তো এবার আমি বাড়তি কাপড় যেটুকু সেটা আমি কেটে এখানে বাদ দিয়ে দিচ্ছি। তো সাইডে আমার এক সুতো করে আমি কাপড় ছেড়ে সেলাই দিয়েছি, তো সেই মতন আমি এক সুতো কাপড় ছেড়ে কিন্তু কাটিংটা করে নিচ্ছি। তো এবার আমি ছোট ছোট করে এখানে কাঁচি দিয়ে কাটস লাগিয়ে নেব। তো কাটস লাগিয়ে নেওয়ার পর এখানে ঘন ঘন মানে কুচি কুচি করে কেটে নিতে হচ্ছে, যে এই ভাঁজগুলো আছে, না হয় ডিজাইনের শেপ পড়বে না। তো এবার আমি সুন্দর করে এই কাপড়টিকে পাল্টি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর শেপটা পড়েছে একেবারে। তো এবার আমি এর গা ধরে জাস্ট একটা সেলাই দিয়ে নেব। তো একেবারে আমি এক সুত ছেড়ে সেলাইটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ভি শেপটার ওপর প্রথম সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখো, আমি এখানে যেহেতু একটু মানে ডিজাইন ভাঁজে ভাঁজে এখানে আমি প্রথমে সেলাইটা দিয়েছি, তারপর কাটিং করেছি। তো সেইভাবে এখানে মানে যে ভাঁজগুলো আছে শেপ, তো সেই শেপগুলোকে এখানে কোথাও হয়তো ভালো উঠছে না, তো সেটাকে ভালো করে উঠিয়ে তো ধরে এখানে আমি সেলাইটা দিয়ে নিলাম। তো প্রথম সেলাইটা একটু সমস্যা, তো যতই সমস্যা থাক তার সমাধান অবশ্যই আছে। তো এবার আমি এর গা দিয়ে আরও একটা ফিনিশিং সুন্দর দেখানোর জন্য যা একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো দেখো, দুটো সেলাই দিয়ে আমি এখানে সামনের পার্টটা একেবারে রেডি করে নিয়েছি।
তো দেখেই বুঝতে পারছো কত সুন্দরভাবে এখানে শেপটা এসছে সামনের পাটে। তো এবার আমি দুটো পার্ট জয়েন করে পুরোটা রেডি করে আসছি। তো দেখো বন্ধুরা, কোনো ঝামেলা ছাড়াই কত সহজভাবে আমি এই কুর্তি রেডি করে নিলাম। তাহলে আজ এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাইকে টাটা।